হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার ৭৮-৭৯ এই দুইটা পৃষ্ঠার অঙ্কগুলোর খালি ঘরে কি কি বসবে সেগুলো সমাধান করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু আমাদেরকে এই পৃষ্ঠার অঙ্কগুলো একটু দেখিয়ে দেন, তাই তোমাদের কথাই রাখছি। ৬ নম্বরে গিয়াস সাহেবের ৫,৫০০ টাকা ছিল, সেখান থেকে তিনি ১৫০০ টাকা নিজের জন্য রেখে বাকি টাকা দুই সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানকে তাদের মা আরও ১৮০০ টাকা করে দিল। তাদের প্রত্যেকে কত টাকা হবে? তো আমরা সমস্যাটি যেভাবে সমাধান করতে পারি, গাণিতিক বাক্য, এখানে ৫,৫০০ টাকা ছিল গিয়াস সাহেবের, তাই ৫,৫০০ টাকা লিখলাম। আর সেখান থেকে ১৫০০ টাকা নিজের জন্য রেখে দিলেন, তাই বিয়োগ ১৫০০ টাকা লিখলাম। তারপরে ভাগ ২ দিলাম, কারণ দুই সন্তানকে ভাগ করে দিলেন, তাই ভাগ ২ দিলাম। তারপর প্রত্যেক সন্তানকে তাদের মা আরও ১৮০০ টাকা করে দিল, তাই ১৮০০ টাকা যোগ করলাম। তো ৫,৫০০ থেকে ১৫০০ টাকা বিয়োগ করলে হয় ৪,০০০ টাকা। ভাগ ২ বরাবর ভাগ ২ থাকলো, ১৮০০ বরাবর ১৮০০ থাকলো। ৪,০০০ ভাগ ২ হলো ২ করলে হয় ২,০০০, মানে ২ দিয়ে ৪,০০০কে ভাগ করলে হয় ২,০০০। যোগ বরাবর যোগ ১৮০০ বরাবর ১৮০০ থাকলো। এবার ২,০০০ আর ১৮০০ টাকা যোগ করলে হয় ৩,৮০০ টাকা। প্রত্যেককে ৩,৮০০ টাকা করে দেবে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার জন্য ১৮৫টি পরিবারের নিকট থেকে ২৫০ টাকা করে তোলা হলে ১০,০০০ টাকা সরাসরি অনুদান পাওয়া গেল। মোট টাকা ১০,০০০ টাকা সরকারি অনুদান পাওয়া গেল। মোট টাকা ৩০টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? সমস্যাটি গাণিতিক বাক্যে সমাধান করি। গাণিতিক বাক্য, ১৮৫টি পরিবার, তাই ১৮৫ লিখলাম। কত টাকা করে তোলা হলো? ২৫০, তাই ১৮৫-র সাথে ২৫০ গুণ করলাম। তারপর যোগ চিহ্ন বরাবর যোগ চিহ্ন রইল। আর সরকার কত দিল? ১০,০০০ টাকা দিল, তাই 10,০০০ টাকা যোগ করলাম। এই যোগ ১০,০০০। তারপর ভাগ ৩০ কেন? মোট টাকা ৩০টি পরিবারের মধ্যে ভাগ করেছি, তাই ভাগ ৩০। এবার ১৮৫ আর ২৫০ গুণ করে হয় ৪৬,২৫০। এই দুইটা গুণ করে পাই ৪৬,২৫০ আর যোগ ১০,০০০ লিখলাম, ভাগ ৩০ বরাবর ভাগ ৩০ লিখলাম। এবার ৪৬,২৫০ আর ১০,০০০ যোগ করলে হয় ৫৬,২৫০ ভাগ ৩০। এবার ৫৬,২৫০কে ৩০ দিয়ে ভাগ করলে হয় ১,৮৭৫। প্রত্যেকে ১,৮৭৫ টাকা করে পাবে। তারপরে ৩ নম্বরে বলেছে ৩৬ বিয়োগ ১৮ ভাগ ৩ যোগ ৬ গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প তৈরি করি। তো গল্প তৈরি করি। রিমির কাছে ৩৬টি চকলেট ছিল, সে সেখান থেকে ১৮টি চকলেট ভাইকে দিল। অবশিষ্ট ৩টি চকলেট বন্ধুকে ভাগ করে দিল। মা আরও ৬টি চকলেট দিলেন। তাহলে আমরা এটা কি লিখছি? এইভাবে করে এইটার আনসারটা লিখছি। ৩ নম্বরের আনসারটা গল্প আকারে। রিমির কাছে ৩৬টি চকলেট ছিল, এইভাবে তোমরা লিখে ফেলবে। দেখে দেখে আমার থেকে এই জিনিসটা তোমরা তুলে নাও। এটা গল্প আকারে বানাবে। কিভাবে গল্প আকারে বানাবে? এই শব্দগুলো, এই সংখ্যাগুলো ইউজ করে গল্প বানাতে হবে। এখানে আমি রিমি ইউজ করেছি, তোমরা মিনা ইউজ করতে পারো, যে কোনো নাম তোমরা ইউজ করতে পারো। তো এখানে ৩৬ আছে, ৩৬ দিলাম। ১৮ বিয়োগ আছে, তাই আমরা লিখলাম ১৮টি চকলেট ভাইকে দিয়ে দিল। বিয়োগ মানে কি? কমে গেল, তাই ভাইকে দিয়ে দিল। অবশিষ্ট চকলেট ৩ জনকে বন্ধুকে ভাগ করে দিল। এই অবশিষ্ট চকলেট ৩, তাই ৩ জন বন্ধুকে ভাগ করে দিল। মা আরও ৬টি চকলেট দিলেন। যোগ ৬ মানে কি? মা আরও ৬টি চকলেট দিলেন। এই সংখ্যাগুলো ইউজ করেই আমরা এই গল্পটা বানিয়েছি। তারপরে খালি ঘরে গাণিতিক বাক্য তৈরি করে গল্প লিখি। এই গাণিতিক বাক্যটা আমাদের ইচ্ছা মতো তৈরি করে আমাদের গল্প বানাতে হবে। সংখ্যাগুলো তোমরা এই গাণিতিক বাক্য যে কোনো কিছু ইউজ করতে পারবে। এখানে আমি ১০০ বিয়োগ দিলাম ৫ গুণ ১০ ভাগ ১০ সমান ৫। যে কোনো একটা সংখ্যা বানিয়ে তোমরা এই সংখ্যার সাথে মিল রেখে গল্পটা কিন্তু লিখতে হবে। তো মিনার কাছে ১০০ টাকা ছিল, সে ১০ টাকা, ১০টা হচ্ছে যে সংখ্যায় লিখতে হবে, আমি ভুলে ইয়াতে লিখে দিয়েছি। সে ১০ টাকা
এটা কাটে দিয়েছে। সে 10 টাকা দামের 5টি খাতা কিনলো, অবশিষ্ট টাকা 10 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল, প্রত্যেকে কত টাকা পেল। এগুলো আমি ক্যামেরা ফিটিং করে লিখছি, তোমরা কোনোভাবে এগুলো দেখে বুঝে নাও। আর আমার লেখা কিন্তু সুন্দর না, আমি আগে বলে দিলাম, তোমরা কমেন্টে এসে বলবে যে লেখা সুন্দর নেই, লেখা সুন্দর নেই। তো এই লেখাটা তোমরা তুলে ফেলো।